সবুজ পাহাড়, সুবিস্তৃত ড্যাম, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, অপরূপ লেক, মুখোশ গ্রাম আর প্রকৃতির এক অনন্য রূপ। স্বাগতম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। আগের পর্বে আমরা দেখেছিলাম কলকাতা থেকে অযোধ্যা পাহাড় পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তাটি। আমরা বিদ্যাসাগর সেতু, তারপর কোনা টোল প্লাজা, সাঁতরাগাছি, ডানকুনি টোল, পালশিত টোল, তারপর শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর এবং শেষে বাঁশকোপা টোল পার হয়ে প্রবেশ করেছিলাম দুর্গাপুর ব্যারেজের দিকে। আর দুর্গাপুর ব্যারেজ থেকে আরও 148 কিলোমিটারের পথ বেলিয়াতোড়, বাঁকুড়া, গাদাপাথর, মানবাজার, বড় বাজার, শালবনি হয়ে পৌঁছেছিলাম হোটেল সোনার বাংলা, অযোধ্যা হিলে। আর আজকের গল্প বলা শুরু করলাম সোনার বাংলা অযোধ্যা হিলের এই স্টে থেকে। থাকবে এখানে সোনার বাংলার রিভিউ, আর তার সাথে থাকবে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সব দর্শনীয় স্থান। তাই যদি অযোধ্যা পাহাড় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পৌঁছে গেছি সোনার বাংলা অযোধ্যা হিলসে, আর এখন আমাদের রুম অ্যালোকেট করেছে। আনফর্চুনেটলি আমরা দুটো আলাদা আলাদা বিল্ডিংয়ের রুম পেয়েছি, তো এখন যাচ্ছি রুমসের দিকেই। এই যে সব বসে পড়েছে গাড়িতে। একবার ছোট করে ক্যাম্পাসটা চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তোরা আছিস তো, ওই জন্য বাকি মাঙ্কিজরা চলে গেছে। আপনাদের এটা ব্যাংকোয়েট হল, আপনাদের রেস্টুরেন্টস হলো কোথায়? হ্যাঁ, ওটা আমি দেখেছি। এটা ব্যাংকোয়েট হল, এটা কনফারেন্স হল। আচ্ছা, এই যে আমার রাইট হ্যান্ড সাইডে এটা কনফারেন্স হল, এটা এ ব্লক। হ্যাঁ, এটা এ ব্লক। এটা এ ব্লক। আচ্ছা, টেবিলই আপনার। এই দেখ দেখ তোদের পছন্দের জায়গা চলে এসেছে। ভেতরে গেম জোন, ওটা রেস্টুরেন্ট। গেম জোনটা এইটা তো? হ্যাঁ, এটা গেম। ওকে। এটা এই রেস্টুরেন্ট। ও, এটা রেস্টুরেন্ট তো? এর পেছনে এই ওদিকে এই জিপ লাইন রয়েছে। জিপ লাইনটা ওইদিকে তো? সেখানে সত্যি কিট পুল আছে তো আপনাদের? এটা 1066। আমাদের রুম নাম্বার 106। চলুন রুমটা ঘুরে আপনাদেরকে একটু দেখাই। এইটা হলো দরজাটা। আমাদের রুম নাম্বার হচ্ছে 106। আর দরজা দিয়ে ঢুকলেই এই যে জায়গাটা, এখানটাতে আপনারা দেখতে পাবেন লাগেজ রাখার একটা স্পেস। আমরা আমাদের লাগেজ রেখেছি। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা ওয়ান ডোর ওয়ার্ড্রপ। দেখতে পাচ্ছেন এখানে। আপনাদের ওয়ার্ড্রপের একবার স্পেসটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে একটা লকার ফেসিলিটিসও আছে, উপরে হ্যাঙ্গার, তার সাথে টোটাল 3টে এরকম র্যাক এখানে রাখা আছে। ওয়ার্ড্রপের পাশেই দেখুন একটা খুব সুন্দর একটা ওয়াল আর্টিফ্যাক্টস রাখা। আর এইখানে রয়েছে কেটেল, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, তার সাথে টি কফির সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আর ঠিক নিচেই রয়েছে একটা রেফ্রিজারেটর। এবার চলুন আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। আর এইটা হলো বেডরুম। দেখতে পাচ্ছেন একটা বেশ বড় কিং সাইজ বেড, ভীষণই বড়, খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে পুরো বেডটা করা, আর তার সাথে হোয়াইটের বেডশিট এবং পিলো কভার, ভীষণ ভালো লাগছে। আর এইখানের এই ওয়ার্কটা কিন্তু খুব আই ক্যাচি, আমার ভীষণ ভালো লেগেছে। বেডের পাশে এখানে রয়েছে একটা বেডসাইড টেবিল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন সেটআপ দিয়ে দেওয়া আছে, এবং বাকি কী রিসেপশনের যা যা নাম্বারস আছে সেইগুলো সমস্ত ডিসপ্লে করে একটা কার্ড রাখা। সাইডেও কিন্তু রয়েছে আরও একটি বেডসাইড টেবিল। আর তার ঠিক পাশেই একটা বিশাল বড় দেখতে পাচ্ছেন সোফা রাখা, মানে প্রায় 3 to 4 পিপল আরামসে এখানে বসে যেতে পারবে। সামনে একটা সুন্দর সেন্টার টেবিল, এবং সব থেকে আমার যেটা ভালো লাগছে যে ব্ল্যাক যেহেতু এন্টায়ার সেটআপটা, তার সাথে হোয়াইট কালারের আপনারা দেখুন এখানে কিন্তু কার্পেটগুলো রেখেছে, ভীষণ ভালো লাগছে। আর পুরুলিয়া মানেই বেশ একটা হাতের কাজ সবসময় আমাদের মনে পড়ে। আর দেখুন এই জিনিসটা কিন্তু সেই হাতের কাজটাকেই রিপ্রেজেন্ট করছে।
এরকমভাবে দুখানা এরকম কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার ঠিক অপোজিটেই রয়েছে একটা টিভি, এই জায়গাটাতে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে একটা স্টাডি টেবিল, একটা খুব সুন্দর ল্যাম্প এবং একটা চেয়ার। আর এইটা দেখুন একটা বিশাল বড় টোটাল ফ্লোর থেকে একটা ওয়াল সেটআপ এখানে রাখা, ভীষণ সুন্দর। আর এরই ঠিক উপরে রয়েছে একটা কাপবোর্ড মতো। এবার চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এই হলো ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল ঘরের মতনই। এইখানেও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সামঞ্জস্য রেখে পুরোটা বানানো। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মিরর, আর তার সাথে কিন্তু ওয়াশ বেসিনটাও কিন্তু বেশ বড়। এখানে রয়েছে ড্রাই টিস্যু, এখানে হ্যান্ড ওয়াশ রাখা, তার সাথে যাবতীয় টয়লেটারিজ যা লাগে সমস্ত কিছু রয়েছে। আর এই হলো কোমোড, এবং এই জায়গাটাতে জাস্ট কোমোডের রাইট হ্যান্ড সাইডেই হচ্ছে শাওয়ার সেটআপ, এবং শাওয়ার সেটআপের জায়গাতে যেরকম থাকে শাওয়ার জেল, শ্যাম্পু সবটাই রাখা। আর এই হলো অপূর্ব সুন্দর ব্যালকনিটা। আর জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখুন। ব্যালকনি থেকে বেরালেই আপনারা দেখতে পাবেন এখানে সামনে সুইমিং পুলটা, আর উল্টো দিকে দারুণ হিলস, জাস্ট অপূর্ব সুন্দর। এবার আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের চারিদিকটা ঘুরে বেরোতে। প্রথমেই আমরা যাব খয়রাবেড়া ড্যামে। হোটেল সোনার বাংলা থেকে যার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, তবে যেতে সময় লাগবে ১ ঘন্টার মতো। তবে এই ১ ঘন্টার রাস্তার যে সৌন্দর্য তা অবর্ণনীয়। অপূর্ব রাস্তা, আপনার কিন্তু একটুও বোর লাগবে না। খয়রাবেড়া ড্যাম, খয়রাবেড়া ড্যাম, আচ্ছা। এখান থেকে রাস্তা আপনারা বেশ সরু পাবেন। আমরা খয়রাবেড়িয়া ড্যাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে, আর এখানে দেখুন ভিউটা মানে অপূর্ব সুন্দর। বাট ভেতর থেকে দেখাতে বাধ্য হচ্ছি, বাইরে বিভৎস গরম। রাস্তাটা একবার দেখুন, মনে হচ্ছে না যে ওই দূরে পাহাড়টি হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে? আমরা সেই দিকটি লক্ষ্য করেই এগিয়ে চলেছি সামনের দিকে। হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চে হোটেলে বসে আমরা, তারপরে আমরা লাঞ্চ খাবো, তারপরে আমরা কোথায় যাচ্ছি? ওয়াটার পার্কে চান করে আবার এসে আবার ওয়াটার পার্কে গিয়ে আবার দোলনায় একটু চড়ে নেব, তারপরে অ্যাক্টিভিটিস চলবো। অ্যাক্টিভিটি করার পরে তারপরে আমরা যে বই এনেছি সবার জন্য বই বের করে দেবো, এবং 2 আওয়ার্স করে সবাইকে বই পড়তে হবে। ওকে, ডান? কি বই এনেছো? পড়ার বই। ওকে, আমাদের ফ্ল্যাট হচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যাম, আর জাস্ট 350 মিটার। আর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় করে লেখা ওয়েলকাম টু খয়রাবেড়া ইরিগেশন স্কিম। রাস্তাটা যেরকম দেখলেন ভীষণ ন্যারো একটা রোড, মানে সেলফ ড্রাইভ করে আসলে যদি দুদিক থেকে গাড়ি আসে কিন্তু বেশ ডিফিকাল্ট হবে। আদারওয়াইজ রাস্তা এমনি ঠিক আছে, বাট এটা একটা চ্যালেঞ্জ। খয়রাবেড়া ড্যাম পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকায় অযোধ্যা পাহাড়ের চেমটা ও বাররা পাহাড়ের পাদদেশে অবস্থিত এক মনোরম সেচ বাঁধ। পাহাড়, ঘন জঙ্গল এবং বিশাল জলাশয়ের অপূর্ব সমন্বয়ে এটি বর্তমানে পুরুলিয়ার এক অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। চারপাশে সবুজ পাহাড় আর শান্ত জলরাশি এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে এখানে। আমরা এখানে এসে অবাক হয়ে প্রকৃতির এই সৌন্দর্য এক মনে উপভোগ করলাম।
খয়রাবেড়া ড্যামে পৌঁছে গেছি, মানে কি বলবো আপনাদেরকে, আসতে যতটা কষ্ট হলো, কষ্ট বলতে রাস্তাটা খুব সরু ছিল দেখালাম আপনাদেরকে, কিন্তু এখানে এসে না সব কষ্ট চলে গেছে। চারিদিক পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর তার সাথে সাথে মানে একদম মানে এই বর্ষার সময় আসাটার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। দেখতে পাচ্ছেন চারিদিক পুরো গ্রিন গ্রিন, আর এই হলো আমার ব্যাক সাইডে ড্যামটা, মানে একদম পাহাড় দিয়ে ঘেরা আর তার মাঝখানে ড্যামটা, অপূর্ব লাগছে। আর এইখানে আসার পরেই দেখলাম রোদটা একদম কমে গেছে, তো জাস্ট দারুণ লাগছে। ড্যাম ঘুরে এবার আমরা যাচ্ছি, ড্যামের পাশেই রয়েছে খয়রাবেড়া রিসর্ট, সেখানে লাঞ্চ সারতে। আমরা প্রথমেই চলে আসলাম লাঞ্চটা সারতে, কারণ সবাই ছিলাম মারাত্মক ক্ষুধার্ত। লাঞ্চে আমরা নিলাম পোলাও, চিকেন কষা, রাইস, মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর ডিমের কারি। খাবারের টেস্ট ছিল খুবই ভালো, তবে দামটা ছিল অত্যাধিক। এই জায়গাটা আপনারা যদি খয়রাবেড়া ড্যামের পাশে থাকতে চান, ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দরভাবে সাজানো, আর সবথেকে বড় কথা হচ্ছে একদম ড্যামের পাশে, পুরো ড্যামের ভিউটা আপনারা এখান থেকে পাবেন, আর এন্টায়ার রিসর্টটা জাস্ট অসাধারণ। আর এই হলো রিসর্টের বাইরেটা, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন। আর এটা হলো সুইমিং পুল এরিয়া, এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এইখানে রিসর্টটা, আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। আর এই যে ব্যাক সাইডটা দেখছেন, এটাই হচ্ছে খয়রাবেড়া ড্যামটা, অপূর্ব সুন্দর চারিদিক, শুধু গরমটাতে একটু কষ্ট লাগছে, বাট সেরকম বিশেষ গরমও নেই, ঠিকঠাকই আছে, বেশ ভালো। এরপর আমরা বেরিয়ে যাব, আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব হচ্ছে মুখোশগ্রাম দেখতে। পুরুলিয়াতে আসলে আমরা যদি মুখোশগ্রাম না দেখি তাহলে একটা সবথেকে বড় জিনিস মিস করব। আমরা বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম দেখে, আর তার সাথে সাথে দারুণ একটা জায়গাতে আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো মুখোশগ্রাম, আর তারপরে আমরা পৌঁছাবো সোনার বাংলা। সোনার বাংলা পৌঁছতে কিন্তু এখান থেকে মানে খয়রাবেড়া ড্যাম থেকে প্রায় 28 কিলোমিটার, কিন্তু আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা পৌঁছালাম মুখোশ গ্রামে। মুখোশ গ্রাম বা চারিদা গ্রাম পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লগে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই গ্রামটি বিশ্ববিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরির জন্য পরিচিত। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা হাতে তৈরি রঙিন মুখোশ বানিয়ে আসছেন। এখানে আপনারা দেখতে পাবেন মুখোশ তৈরির কর্মশালা, দেবদেবী, অসুর, প্রাণী এবং পৌরাণিক চরিত্রের প্রচুর মুখোশ এখানে রয়েছে। সুযোগ থাকলে আপনারা ছৌ নাচের প্রদর্শনীও দেখতে পারেন, তবে সেটা আমাদের কপালে জোটেনি। এখান থেকে আমরা কিনে নিলাম কিছু ছোট ছোট মুখোশ। এই 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 যেটি ঝুলানো ছোটগুলো দুর্গা দাম কত এটা সবারই পড়ে দাম পড় না এগুলো আপনার 150 টাকা 150 টাকা করে। ঠিক একটু বড় সাইজ কোনটা? এটা বড় আছে আপনার না এটা মাল পড়তে আমার এবার আমরা এগিয়ে চললাম হোটেল সোনার বাংলার দিকে।
আমরা পৌঁছালাম হোটেলে ঢুকেই আমরা চলে এলাম পুলে। এখানের পুলটাতে কিন্তু কিডস পুল আলাদা করে নেই, ডেপথ ওয়াইজ 3টে লেয়ারে এখানে পুলটা বিভক্ত করা, একটু অন্যরকম স্টাইলের। পুল থেকে ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আমরা স্ন্যাক্স অর্ডার করে ফেললাম। আমরা নিয়েছি ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর তার সাথে বাচ্চাদের জন্য নিয়েছি হোয়াইট সস পাস্তা, জিঞ্জার চিকেন নিয়েছি, আর তার সাথে আমরা নিয়ে ফেলেছি নুডলস। ফুডের এখানে কোয়ান্টিটিটা একটু কম যেটা লাগছে, মানে পাস্তা যেটা নিলাম ফুল প্লেট পাস্তা খুবই কম কোয়ান্টিটি, বাট যা যা ট্রাই করলাম মানে আমাদের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো লাগলো। স্ন্যাক্স খেয়ে একটু চারিদিকটা রাতের অন্ধকারে কেমন লাগে সেটা ঘুরতে বেরিয়ে পড়লাম। রিসেপশনে এসে এখানের যে গাড়িগুলি থাকে তাদেরকেই বললাম একটু এই রিসর্টের চারিদিকটা আমাদেরকে ঘুরিয়ে দেখাতে। এই এরিয়াটা কিন্তু বেশ বড়, চলুন তবে একটু এক্সপ্লোর করা যাক সেটা। দেখি কেমনভাবে সেজে উঠেছে হোটেল সোনার বাংলা এই রাতের অন্ধকারে। কোনটা? এদিকে মার্টিন হল। ও মানে কি জিনিসটা? এখানে বিয়ে শাদীর প্যান্ডেল ল্যান্ডেল ও। খাবার দাবার ব্যবস্থা, इधर एक तो बैंक्वेट हॉल है, मिनी बैंक्वेट इधर, আচ্ছা और बी ब्लॉक है, ए ब्लॉक है, ए ब्लॉक আচ্ছা, जब बच्चा लोग का হ্যাঁ আমাদের এখানেই নামিয়ে দেবে না? আচ্ছা ওই ইয়েটা অ্যাক্টিভিটি জোনটা কোথায়, যেখানে অ্যাক্টিভিটিগুলো হয়? এদিকে এদিকে মানে ওইটা ওই অ্যাক্টিভিটি না, ক্যারাম বোর্ড না রে বাবা, এখানে অনেক অ্যাক্টিভিটিস হয়। এইদিকে এই সাইডে ও আচ্ছা, এখানটাতে অ্যাক্টিভিটি জোনটা তাই তো? এগুলো বাথটব वाला सर। ও আচ্ছা আচ্ছা, এগুলো ওই পুল সমেত যেগুলো আছে না, পুল ভিলা। bathtub। এই যে এইগুলো পুল ভিলা, বুঝলে, বাথটব ভিলা। এখানে মানে এর সাথে Jacuzzi। ইনসাইড তোমার আর কি জাকুজি আছে, এই যে এইখানটাতে। বড্ড লোডশেডিং হয় না আপনাদের এখানে? এগুলো তো পুল ভিলা, এগুলো পার্সোনাল পুল ভিলা, ও এই জাকুজি ভিলা। এটা কত? না পুল ভিলা, পুল আচ্ছা পুল ভিলা কতগুলো আছে? পুল ভিলা 14টা। 14টা। আর কি আছে ক্যাটাগরি আপনাদের? ওই পেমেন্ট ভিলা আপনার আছে 20টা। আচ্ছা এইগুলোও পুল ভিলা, এই যেগুলো? হ্যাঁ এগুলো সব। ও আচ্ছা, আর ওই ওই বিল্ডিং গুলো আছে 20টা, ওই বিল্ডিং গুলো? না না ওইগুলো কটেজ আছে তো। হ্যাঁ হ্যাঁ কটেজ গুলো, ওই কটেজ আছে 20টা। হ্যাঁ ও দেখেছো কত কত বড় এরিয়াটা পৃথিবী? তুমি বলছিলে শুশুনিয়ারটা বড় বেশি, না না শুশুনিয়ারটা অনেক ছোট, এটা বিশাল বড়, অনেকটা বড়। আমরা এটা হাঁটবো, হ্যাঁ হাঁটতে পারো যদি তোমাদের এনার্জি হয় তো। সবকটা বাড়িতে বেল বাজিয়ে দেবো। ভালো লাগছে বেশ। এই সবকটা বাড়িতে বেল বাজিয়ে দেবো। দোলনা দেখলেই মনটা যেন ছোটবেলায় ফিরে যায়, তাই না? কোথায়?
আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে নিলাম চিকেন, এগ কারি, ঝুরি আলু ভাজা, ডাল, পনির আর রাইস। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এইখানে মানে টোটাল 94 রুমস আছে, আপনাদেরকে বললাম। সো আউট অফ 94 রুমসই ব্লক, মানে বুঝতে পারছেন বিভৎস রাশ। মানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে একটা বসার জায়গা পেলাম। আর কী কী আছে ব্রেকফাস্টে, ব্রেকফাস্ট করে নিয়ে ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট সেরে যখন উঠলাম ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো বলে দেখলাম যে সবই এখানে গুটিয়ে ফেলেছে, কারণ ব্রেকফাস্টের বাফে বন্ধ করার সময় হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, আর এখন যেতে চলেছি অ্যাক্টিভিটি জোনটাতে। প্রচুর কিছু অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, আমরা করব না, বাট আপনাদেরকে দেখিয়ে রাখবো যাতে আপনারা আসলে এখানে অবশ্যই অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারেন। আনহিতি আর দীপশিখা চলে এসেছে অ্যাক্টিভিটি জোনে অ্যাক্টিভিটি করতে। বাচ্চাদেরও প্রচুর অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, আর ইনফ্যাক্ট বড়দেরও। এটা জাস্ট প্রপার্টিটার ব্যাক সাইডে আসলেই আপনারা এই অ্যাক্টিভিটি জোনটা পাবেন। দেখুন প্রচুর কিছু এখানে অপশনস অ্যাভেলেবেল আছে। অ্যাক্টিভিটি প্রাইস লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। অ্যাক্টিভিটি জোনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই পার্টিকুলার জায়গাটাতে কিন্তু বাচ্চারা অ্যাজ ওয়েল অ্যাজ বড়রা অনেকটা সময় কাটাতে পারবে আর বেশ এনজয় করতে পারবে। চলে আসলাম গেম জোন এবং লাইব্রেরি এরিয়াতে। ছোটর মধ্যে জায়গাটি কিন্তু বেশ কম্প্যাক্ট। আমরাও এসে একটু ক্যারাম বোর্ডে সময় কাটিয়ে নিলাম সবাই মিলে। দারুণ ঘুরলাম এখানটাতে। এবার ফটাফট করে আমরা চেক আউট করবো, কারণ প্রচুর জায়গা দেখা বাকি আছে এখানে। সো নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে সাইট সিন স্পটে। আচ্ছা দেখুন, মনে হচ্ছে না কেউ প্রকৃতির নিচে শুয়ে যেন বিশ্রাম নিচ্ছে? আজকের প্রথম গন্তব্য হলো পাখি পাহাড়, সোনার বাংলা থেকে যার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। তবে এই পৌঁছানোর রাস্তাটি কিন্তু মার্ভেলাস। পাহাড়, খোলা সবুজ মাঠ, সারি সারি গাছের জঙ্গল, মানে কি নেই পুরুলিয়াতে। অপূর্ব, জাস্ট দেখো দেখো দেখো, রাইট হ্যান্ড সাইডটা দেখো শুধু। ওয়াও, আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট আজকের ডেস্টিনেশন, সেটা হলো পাখি পাহাড়। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই পাখি পাহাড়ের দিকে যাচ্ছে। ভীষণ সুন্দর সিনিক ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, আর রাস্তাটা ভীষণই ভালো, মানে সেলফ ড্রাইভে আসলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর পাখি পাহাড় অযোধ্যা পাহাড়ের এক বিশাল পাথুরে পাহাড়, যেখানে শিল্পীরা পাহাড়ের গায়ে বিভিন্ন প্রজাতির পাখির বিশাল ভাস্কর্য খোদাই করেছেন। এই প্রকল্পটি শুরু করেন বিশিষ্ট শিল্পী চিত্ত দে এবং তারই সহশিল্পীরা। 1990 দশকের মাঝামাঝি সময় থেকে সেই কাজটি শুরু হয়। পাহাড়ের গায়ে ঈগল, ময়ূর, পায়রা, বক সহ নানা ধরনের পাখির বিশাল আকৃতির নকশা এখানে তৈরি করা রয়েছে। অনেক ভাস্কর্যের উচ্চতা এখানে 50 থেকে 120 ফিট পর্যন্ত। এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু পাখি পাহাড়। আর সব থেকে বড় কথা, আমরা এখানে প্রচুর ভ্যারাইটির পাখি দেখতে পেলাম। ভীষণ সুন্দর জায়গাটা। এখানে আপনাদেরকে বেশ কিছুটা অংশ ট্রেক করে তবেই পৌঁছাতে হবে।
আমাদের সাথে বাচ্চা থাকায় আমরা দূরে থেকেই পাখি পাহাড়টি দর্শন করলাম। হ্যাঁ, অত ভালো করে হয়তো ভাস্কর্যগুলি উপলব্ধি করতে পারলাম না, কিন্তু কি আর করা যাবে, বাচ্চারা তো অতটা হাঁটতে পারবে না, তাই না? পাখি পাহাড়টা আপনাদেরকে তো দূর থেকে দেখিয়ে দিলাম, লোকেশনটাও বুঝিয়ে দিলাম। তো এই পাখি পাহাড়ে যদি আপনারা পৌঁছাতে চান, প্রায় 15 থেকে 20 মিনিটসের একটা ট্রেক করে যেতে হবে। তো এখন আমাদের পক্ষে যাওয়া পসিবল নয়, বিকজ বুঝতেই পারছেন সাথে বাচ্চারা রয়েছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। আপনারা যদি আসেন এখানে কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। আর উইন্টারে যদি প্ল্যান করেন, এখানে আমরা এখনই ইটসেলফ প্রচুর ভ্যারাইটিস পাখি দেখলাম, উইন্টারে ডেফিনেটলি আরও অনেক বেশি দেখতে পাবেন। তো মনসুনের সাথে সাথে উইন্টারেও কিন্তু পুরুলিয়ার এই জায়গাটা আপনারা প্ল্যান করতে পারেন। আমরা এবার বেরিয়ে পড়লাম পাখি পাহাড় দেখে পরবর্তী গন্তব্যের জন্য। আমরা পৌঁছালাম লহরিয়া হরি মন্দিরে। লহরিয়া হরি মন্দির পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের এক প্রাচীন এবং শান্ত ধর্মীয় স্থান। এখানে আসলে আপনারা দেখতে পাবেন চারিদিক কিন্তু সবুজ পাহাড়, জঙ্গল আর মনোরম প্রাকৃতিক পরিবেশ দিয়ে আবিষ্ট। এখানে ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকে এবং তার সাথে সাথে ভগবান শিবেরও পুজো করা হয়ে থাকে। পৌঁছে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা লহরিয়া বাবা ধাম। এটা শিবজির একটা মন্দির। আর আমরা যে পাখি পাহাড় দেখলাম, পাখি পাহাড় থেকে প্রায় মিনিট 15 মতো লাগলো গাড়িতে আমাদের এখানে আসতে। এটা একটা ড্যামের পাশেই, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। লহরিয়া হরি মন্দির থেকে আমরা বেরিয়ে অযোধ্যা পাহাড়ের হিল টপের দিকে এগিয়ে চললাম। এখন আপনাদেরকে দেখাবো আপার ড্যাম। এই হিল টপে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং যথেষ্ট ভালোভাবে নির্মিত। প্রধানত যারা প্রথমবার পাহাড়ে ড্রাইভ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, খুব সহজে পৌঁছে যেতে পারবেন, কারণ রাস্তা ভীষণ ভালো আর একদমই খুব একটা বিশেষ খাড়াই নয়। আমরা পৌঁছালাম আপার ড্যামে। আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের এক অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। পাহাড়, জঙ্গল এবং বিশাল জলাধারের এক অপূর্ব মিলন ক্ষেত্র বলতে পারেন এই আপার ড্যামকে। আমরা যে সময় এসেছিলাম, মানে এই বর্ষাকালে, চারপাশের প্রকৃতির রূপ কিন্তু অপূর্ব। সবুজ সবুজ, একদম সবুজ, আর জলাধার একদম ভরা। অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটি। আমি বলবো অযোধ্যা পাহাড় ঘুরতে এলে এটি কিন্তু একটি মাস্ট ভিজিট স্পট। চলে এসেছি আপার ড্যামে, আর দেখলেন একদম পুরো পাহাড়ের উপর থেকে এসে আমরা পৌঁছালাম আপার ড্যামে। আর ড্যামটা অপূর্ব অপূর্ব সুন্দর, মানে জাস্ট আমরা মাঝের রাস্তাটাতে দাঁড়িয়ে আছি, আর এই যে ব্যাক সাইডটা যতটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্যাম। আমার এক্স্যাক্ট ব্যাক সাইডটাতে আপনারা হিলের ভিউটা দেখতে পাবেন। আপার ড্যামে আমরা চলে এসেছি সবাই মিলে কুলফি খেতে, আর এই গরমে কুলফি খেতে কিন্তু দারুণ লাগছে। কুলফি, ঠান্ডা ঠান্ডা কুলফি, আর সাথে এত সুন্দর ভিউ, উফ, অপূর্ব। আমরা ভেবেছিলাম এই আপার ড্যামের এই পথ থেকেই ব্যাক করব এবং লোয়ার ড্যামটি তখন দেখব, কিন্তু কিছু মিস প্ল্যানিং এর জন্য আমরা আর লোয়ার ড্যামটি ক্যামেরা বন্দি করতে পারলাম না। সেম ড্যামের রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আমরা যাব পরবর্তী গন্তব্যস্থলে। আর এই পাশেই দেখুন ছোট করে বসেছে কিছু দোকানপাট। এবার আমরা এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে।
আমরা আপার ড্যাম ঘুরে পৌঁছে গেলাম মার্বেল লেকে। এইগুলো একদম কাছাকাছি লোকেশনগুলো, আপার ড্যাম থেকে প্রায় 4 কিলোমিটার আসলেই আপনারা পৌঁছে যাবেন মার্বেল লেক। আর এই যে এরিয়াটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো পার্কিং জোনটা। পৌঁছে গেলাম মার্বেল লেকে, আর সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর। পুরো লেকের মাঝখানে চারিদিকে মার্বেল মতো রাখা, আর তাকে সারাউন্ড করেই এখানে লেকটা তৈরি হয়েছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, এই হলো মার্বেল লেকটা। ভীষণ সুন্দর, চারিদিকে প্রচুর পাথর ভেঙে ভেঙে পড়ে আছে, হয়তো এইগুলোর জন্য। মার্বেল লেক অযোধ্যা পাহাড়ের এক অন্যতম আকর্ষণীয় স্থান। এটি পরিত্যক্ত পাথর খনি থেকে তৈরি হয়েছে, আর এই লেকের জলটি নীল সবুজ স্বচ্ছ, আর তার চারপাশের পাথুরে পাহাড়ের জন্য পর্যটকদের কাছে কিন্তু এটি খুব জনপ্রিয়। তোমরা কি নিচ্ছ? অনেক মার্বেল নিয়েছে। ও মা, ওয়াও! ওয়েদারটা হঠাৎ করে দারুণ সুন্দর হয়ে গেল, রোদটা কমে গেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো চারিদিকটা ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু পুরুলিয়া আসলে একদম মিস করবে না, ভীষণ ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। বর্ষাকালে এখানে সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আমার ভিডিওতে। তাই অযোধ্যা পাহাড় এলে মার্বেল লেক একদম মিস করা চলবে না। এবারে আমরা চলেছি পরবর্তী পয়েন্টে, আর সেটি হলো বামনি ফলস। তবে মনে হচ্ছে আমাদের কপাল বামনি ফলস দেখার স্বাদ দেবে না। পৌঁছালাম বামনি ফলসে, আর এই সামনের জায়গাটি হলো পার্কিং জোন বামনি ফলসে যাওয়ার জন্য। বামনি ফলস, ও বামনি ফলসটা খুব ভালো, এই বামনি ফলস। এসে পৌঁছালাম বামনি ফলসে, বাট বামনি ফলস 4টের সময় বন্ধ হয়ে যায়। আমরা এক্স্যাক্টলি 4:05 পৌঁছেছি, তো বামনি ফলস আমরা দেখতে পেলাম না। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, বামনি ফলস কিন্তু অনেকটা ট্রেক করে আপনাদেরকে নিচে যেতে হবে, তারপরেই আপনারা ফলসটা দেখতে পারবেন। তো আমরা এখন জাস্ট গাড়িতে বসে আছি, আর এখানে বাইরে প্রচুর ফুড স্টল আছে, তো সেখান থেকে আখের রস খাবো বলে ওয়েট করছি। দাঁড়াতে বলছে তো, গাড়িটা ঢুকছে না। এই চলে গেল হচ্ছে বামনি ওয়াটারফলস। হ্যাঁ, যদি আপনারা হাটের সব এরপর সামনে কিছুটা পথ গেলেই পড়বে তুর্গা ফলস। পৌঁছালাম তুর্গা ফলসে। এখান থেকে নিচে প্রায় 300 মিটার মতো নামতে হবে তুর্গা ফলস দেখার জন্য, যেটা খুব স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে সাথে বাচ্চা নিয়ে করা সম্ভব ছিল না। অগত্যা আমরা কোনো ফলসই দেখতে পেলাম না, তবে এগুলি আমার আগে সবই ঘোরা। আপনারা যদি এখানে আসেন, আমি অবশ্যই বলবো বামনি ফলসটা কিন্তু মিস করবেন না, অপূর্ব সুন্দর বামনি ফলস। আর যদি বামনি ফলস এবং তুর্গা ফলস দেখেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। এবার আমাদের কলকাতা ফেরার পালা, আর আমরা চলে এলাম রিটার্নের পথে পেট্রোল রিফিল করতে। আমরা সেম রুটেই ব্যাক করব কলকাতা, তাই একই রাস্তা আপনাদেরকে আর দেখাচ্ছি না। পুরুলিয়ার গল্প আজকের মতো এখানেই শেষ করলাম। আবার ফিরছি আরেকটি নতুন জায়গার সন্ধান নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এক্সপ্লোরার রিংসকে দেখতে থাকুন।